ভাবুন তো, আপনি আপনার স্বপ্নের টিকিট কেটে ফেলেছেন, হয়তো মালয়েশিয়া, দুবাই বা ইউরোপে যাওয়ার প্ল্যান করছেন। ব্যাগ গুছিয়ে ফেলেছেন, মনে মনে ভ্রমণের প্রতিটা মুহূর্ত কল্পনা করছেন। কিন্তু হঠাৎই খবর আসে যে কোম্পানি থেকে আপনি টিকিট কেটেছেন তাদের ওয়েবসাইট বন্ধ, অফিসে তালা, আর সিইও দেশ ছেড়ে পালিয়েছেন। এটা শুধু কল্পনা না, এটাই ঘটিয়েছে ফ্লাইট এক্সপার্ট তার হাজার হাজার গ্রাহকের সঙ্গে। প্রশ্ন হলো, আমরা কি বারবার একই ভুল করছি, এবং কেন বাংলাদেশে একটার পর একটা প্রতারণা হয়েই চলছে? আপনি অনলাইনে ঢুকলেন, চোখে পড়ল অবিশ্বাস্য অফার, ঢাকা টু দুবাই রিটার্ন টিকিট মাত্র অর্ধেক দামে। মনে হলো এত সস্তা, না কিনলেই বোকামি। আর সেখানেই শুরু হয় ফাঁদ। ফ্লাইট এক্সপার্ট ঠিক এই মনস্তত্ত্বটাই ব্যবহার করেছিল। 2017 সালে মক্কা গ্রুপের আন্ডারে শুরু হয় তাদের যাত্রা। তারা দ্রুত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম হয়ে ওঠে, কারণ দাম এতটাই কম যে প্রতিযোগীরা টিকতেই পারছিল না। সঙ্গে ছিল ফ্ল্যাশি অফার, ফেসবুকের রঙিন বিজ্ঞাপন আর ইনফ্লুয়েন্সারদের শো অফ পোস্ট। কিন্তু 1 আগস্ট 2025 হঠাৎ করে তাদের ওয়েবসাইট উধাও, কাস্টমার কেয়ারের কেউ ফোন ধরছে না, আর অফিসে গেলে দেখা যাচ্ছে তালা ঝুলছে। পরে জানা যায় প্রধান নির্বাহী সালমান বিন রশিদ দেশ ছেড়ে পালিয়েছেন, আর অভ্যন্তরীণ অর্থ জালিয়াতির অভিযোগে কোম্পানি ফেঁসে গিয়েছে। কোটি কোটি টাকা আটকে গেল সাধারণ মানুষের। এটাই কিন্তু বাংলাদেশের প্রথম স্ক্যাম নয়। আমরা এর আগেও দেখেছি ইভ্যালি, ডেস্টিনি, ইউনিপে, অরেঞ্জ, এই সব জায়গায় একই প্যাটার্ন। ইভ্যালি 2018 সালে যাত্রা শুরু করে তারা। অবিশ্বাস্য 50 থেকে 150% ক্যাশব্যাক দিয়ে ক্রেতাদের আগাম টাকা জমা দিতে বাধ্য করত তারা। শুরুতে পণ্য দিলেও কয়েক মাস পরে অর্ডার আসা বন্ধ হয়ে যায়। 2021 সালে প্রতিষ্ঠাতা রাসেল ও তার স্ত্রী যখন গ্রেপ্তার হন, তখন তদন্তে বের হয়ে আসে প্রায় 9,000 কোটি টাকা ক্রেতাদের কাছ থেকে নিয়েছিল তারা। পুরো কাঠামোটাই ছিল পঞ্জি স্কিম। নতুন গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পুরনো গ্রাহকদের সন্তুষ্ট রাখা। ডেস্টিনিরও একই ফর্মুলা, কিন্তু মাল্টিলেভেল মার্কেটিং, MLM এর মোড়কে। ট্রি প্ল্যান্টেশন বা বিনিয়োগের মাধ্যমে লাভ, এমন লোভ দেখিয়ে 24,000 কোটি টাকা গায়েব করেছে মানুষের। ক্ষতিগ্রস্ত হয়েছে 45 লাখ মানুষ। অরেঞ্জ মাত্র 3 বছরে 957 কোটি টাকা হাতিয়ে নেয় তাদের গ্রাহকদের কাছ থেকে। 3 লাখেরও বেশি গ্রাহক অগ্রিম টাকা দিয়েও তাদের কাঙ্ক্ষিত পণ্য পাননি। এই সব স্ক্যামের প্যাটার্ন প্রায় একই। অবিশ্বাস্য অফার, যা দেখে মনে হয় না নিলে আমারই ক্ষতি। বিশ্বাসের প্রাচীর, ইনফ্লুয়েন্সার, ফ্ল্যাশি বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া হাইপ, আগাম টাকা নেওয়া কোনো পণ্য বা সেবা ডেলিভারির আগে, ধীরে ধীরে অর্ডার দিলে, আর শেষে একদিন হঠাৎ উধাও। এটা শুধু ব্যবসার ব্যর্থতা না, বরং এক প্রকার সিস্টেমেটিক ম্যানিপুলেশন, যেখানে মানুষের উচ্চ আশা আর লোভকে অস্ত্র বানানো হয়। তাহলে কি আমরা কখনোই এসব চক্র থেকে মুক্তি পাবো না? অবশ্যই পাবো, যদি আমরা কয়েকটি নিয়ম মেনে চলি। অগ্রিম বড় অঙ্কের টাকা দেবেন না। পণ্য বা সেবা না পাওয়া পর্যন্ত বড় অঙ্কের অর্ডার এড়িয়ে চলুন। কোম্পানি যাচাই করুন, সরকারি রেজিস্ট্রেশন, BTRC লাইসেন্স, অফিস লোকেশন চেক করুন। অবিশ্বাস্য অফারে সন্দেহ করুন। যদি পণ্যের দাম বাজার দরের চেয়ে অনেক কম হয়, তবে সেটা প্রায়শই ফাঁদ। ফেসবুক রিভিউতে ভরসা করবেন না, এগুলো কেনা বা ম্যানিপুলেটেড হতে পারে। নিজেকে আপডেটেড রাখুন, সংবাদ ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন। শেষ কথায় বলবো, প্রতারকরা সবসময় নতুন মুখোশ পরে আসে। আমাদের দায়িত্ব অফার নয়, তথ্য যাচাইয়ে বিশ্বাস করা, কারণ সচেতন ক্রেতাই প্রতারণার সবচেয়ে বড় সুরক্ষা। স্টে অ্যালার্ট, স্টে সেফ। আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।